কাজ করো, কর্ম করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি। জুমার নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে যাও, গিয়ে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও। তোমরা আল্লাহর ফজলের জন্য, আল্লাহর নিয়ামতের জন্য অনুসন্ধান করো, আল্লাহর নিয়ামতের তালাশ করো, আল্লাহর নিয়ামতের অনুসন্ধান করো, হালাল রিজিক তালাশ করো, হালাল উপার্জন তালাশ করো, কাজ করো, কর্ম করো। আল্লাহর ইবাদতের পরে জমিনের মধ্যে ছড়িয়ে যাও, হালাল রিজিকের সন্ধান করো, হালাল হালাল অর্থ উপার্জনের জন্য ছড়িয়ে যাও। তোমরা পরিশ্রম করো। এই পরিশ্রম, হালাল রিজিক, সেটা আপনার জন্য দুনিয়ার জন্য যেমন সম্মান হবে, আখিরাতের জন্য সম্মান হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাজ করে, উপার্জন করে, আয় করে নিজে খাবেন, অন্যজনকে খাওয়াবেন, আপনার পরিবারকে খাওয়াবেন, মা বাবাকে খাওয়াবেন। কাজ বড়, কাজ ছোট নয়। নবীর শিক্ষা করুণা ভিক্ষা, মেহনত করো সবে। আল্লাহ নবীর শিক্ষা ভিক্ষা করো না, সবাই মেহনত করো, পরিশ্রম করো, কাজ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভিক্ষুক রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ভিক্ষা দিন। আমার রসুল বলেন, তোমাকে ভিক্ষা দিব না, তোমার থেকে বাসায় কি আছে বলো। বলে, একটা কম্বল আছে, সেটার উপর আমি শুই আর একটু গায়ে দিই, অর্ধেক শুই অর্ধেক গায়ে দিই। আর একটা পানি খাওয়ার গ্লাস আছে, বলে সেগুলো নিয়ে আসো। নিয়ে আসলো, এগুলো নিলাম করলেন, খেয়ে নিবে। একজনে বলে 1 দিরহাম, আরও বেশি কে নিবে। অন্যজন বলে 2 দিরহাম দিব। 2 দিরহাম দিয়ে সেটা বিক্রি করলো এবং 2 দিরহাম দিলেন। এই ব্যক্তি, তুমি 1 দিরহাম দিয়ে তোমার ঘরের মধ্যে খাবার নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে একটা কুড়াল নিয়ে আসো। কুড়াল নিয়ে আসলো এবং আল্লাহ রসুল সে কুড়ালের মধ্যে হাত বুলিয়ে দিলেন। 15 দিন পর আমার সাথে দেখা করবা। এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেন, এই কুড়াল দিয়ে তুমি খাটবে এবং সেগুলো বাজারে বিক্রি করবে, তুমি উপার্জন করে খাবে। 15 দিন পর আল্লাহ রসুলের কাছে সে ব্যক্তি আসলো, বললেন, আমার কাছে 10 দিরহাম আছে। কয় দিরহাম? 10 দিরহাম আছে। এতদিন নিজেও চলেছে, পরিবারকেও খাওয়াইছে। আল্লাহ রসুল বললেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, ভিক্ষার চেয়ে কাজ উত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। হযরত আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন, জীবিকা উপার্জন করেছিলেন ব্যবসা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছিলেন। হযরতে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাজ করতেন, মানুষের কাজ করতেন। কূপ থেকে পানি তুলে জমিনের মধ্যে দিতেন, সেচ দিতেন নিয়ে যে কাজ পেতেন সেটা করতেন। হালাল উপার্জন ওনারা অনুসন্ধান করেছেন। কোনো কাজ ছোট নয়, প্রতিটি কাজ বড়, প্রতিটি কাজ সম্মানিত। আপনি যে কাজ করবেন সেটা সম্মানিত, সেটা দামি। কাজ করে আপনি অর্থ পাবেন, সে অর্থ দিয়ে নিজে খাবেন, মা বাবাকে খাওয়াবেন, আপনার সন্তানদেরকে খাওয়াবেন। কাজ যেমনই হোক না কেন সেটা সম্মানিত, সম্মানের পেশা। কাজকে কখনো তুচ্ছ মনে করবেন না, সেজন্য কাজ করবেন। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাত পা দিয়েছেন, সেগুলো বসে রাখার জন্য নয়, সেগুলো একটু নেড়ে চেড়ে খেতে হবে, সেগুলোকে কাজে লাগাতে হবে। তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গের শুকর আদায় হবে। কাজ করবেন, কাজকে ভালোবাসবেন, বসে থাকবেন না। ব্রেন আছে, ব্রেন দিয়ে টাকা পয়সা আয় করার চেষ্টা করবেন।
পাখিরা যখন সকাল হয় একটু একটু আলো হলে দেখবেন তার বাসা থেকে বের হয়ে যায়, আনন্দে নেচে নেচে গান করে করে আল্লাহর জিকির করে করে ডানা দিয়ে এইভাবে করে উড়ে 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 রিজিকের সন্ধানে চলে যায়। যেখানে রিজিক আছে, খাবার আছে, সেখানে চলে যায়। সেখান থেকে খাবার খেয়ে একটু বেরিয়ে সব জায়গার মধ্যে একটু আনন্দ ফুর্তি করে সন্ধ্যাবেলায় আবার তার বাসার মধ্যে চলে আসে। কিন্তু কোনো পাখি বাসার মধ্যে বসে থাকে না। এমনও হয় বাচ্চা আছে ছোট ছোট, পাখিরা বের হয়ে খাবার নিজে খায়, আবার বাচ্চাদের জন্য মুখে করে নিয়ে আসে, ওই বাচ্চাগুলোকে খাওয়ায়। পাখিরা নিজে জানে পরিশ্রম করলে খাবার আসবে, সেই জন্য অনুসন্ধানে ছুটে যায়, প্রচেষ্টায় ছুটে যায়। আমাদেরও সেইভাবে হালাল উপার্জনের জন্য ছুটে যেতে হবে, হালাল উপার্জনের জন্য বের হয়ে যেতে হবে, হালাল উপার্জনের জন্য পরিশ্রম করতে হবে। তখনই আমাদের জীবনে সফলতা আসবে, না হয় আসবে না। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআহ। এবং এ যে মানুষ পাবে না, কিন্তু আপন প্রচেষ্টা